এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, অর্থাৎ তোমরা নিশ্চয়ই জানো অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তো এই সামনেই একটা কথা বলবো, যেটা হচ্ছে তোমার জন্য সিগমা রুল 3, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার গোপন কৌশলের 3 নম্বর রুলস। 3 নম্বর রুলসের আমরা টপিকের নাম দিয়েছি অটো সাজেশন। কারণ অটো সাজেশন বিষয়টা অ্যাকচুয়ালি কি, তোমরা মনে আছে কিনা তোমাদের, আমি কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে কাউকে যদি এমন হয় যে বারবার বলা হয়েছে সে পাগল 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 পাগল, লাইক ধরো কোনো একটা তোমাদের ফ্রেন্ড, কলেজে থাকা অবস্থায় তুমি কোনো ফ্রেন্ডে বললা যে দোস্ত তুই কি পাগল হয়ে গেছিস, দোস্ত তুই কি পাগল হয়ে গেছিস, এরকম বারবার যদি একটা পুরো সার্কেল ধরে বলো, সার্কেল ধরে তো বলো, তাহলে দেখবা যে ও যখন সব জায়গা থেকে শুনবে, আয়নার সামনে দাঁড়াইলে ও কিন্তু নিজেরা বলবে আসলে কি আমি পাগল হয়ে গেছি, সিরিয়াসলি আমি কি পাগল হয়ে গেছি। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি তোমাকে যেটা বলতে চাবো, এই অটো সাজেশনের নেগেটিভ পাওয়ারটাকে পজিটিভ পাওয়ারে কনভার্ট করতে তুমি উঠতে বসতে নিজেকে কমান্ড দিবা যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে যাচ্ছি। হোয়াট এভার তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হইতে চাও না, বুয়েটের ছাত্র হইতে চাও বা ছাত্রী হইতে চাও, মেডিকেলের ছাত্র কিংবা ছাত্রী হইতে চাও, তোমার মাঝে অলওয়েজ এই ধরনের কমান্ড নিজেকে থাকবে। লাভ কি জানো, বারবার যখন তুমি একটা জিনিস বলবা যে আমি পারবো আমি পারবো আমি পারবো, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় অমুক সাবজেক্টেই পড়বো, এটা কাজ করে। আমার লাইফের একটা গল্প দিয়ে তোমাদের বলতে চাই। গল্পটা এমন যে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে ছিলাম, আমি তো সেকেন্ড টাইম চান্স পাইছি, তো তখন এমন হইতো যে সামটাইমস খুবই ডিপ্রেশন কাজ করতো, প্রিপারেশন ভালো ভালো পড়ছি, তো তারপরে মনে হইতো কেন জানি যে চান্স কি পাবো নাকি পাবো না। তো অবাক করা বিষয়, আমি তোমাদের ওই জায়গাটাও একদিন দেখাবো, কারণ এটা তো কার্জনের মেন জায়গা, সেখানে একটু কিছু বলার চেষ্টা করছি। তো ওখানে আমি প্রায় আসতাম, এসে হচ্ছে স্যান্ডেল খুলে আল্লাহর কাছে দোয়া করতাম। সামটাইমস বুক ফেটে আসতো, কারণ আমার আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া ছাড়া অন্য কোনো অপশন ছিল না। আই থিঙ্ক যারা এরকম ভিডিও দেখছো তাদের মধ্যে এরকম অনেকে আছো, কারণ যত রুলসই তোমাকে আমি বলি সবার উপরে তো আসলে অল ইন অল আল্লাহ তাআলা, তার কাছে বলাটা সবচেয়ে বেশি দরকার। তারপরেও সফল ব্যক্তিতে কিছু হ্যাবিট থাকে, কিছু চিন্তাভাবনা থাকে, সেই জন্য তোমাকে বলা। তো অটো সেশনটা কীভাবে কাজ করে সেটা যদি তোমাকে একটু বলি। আমি তো তখন ঢাকা বিশ্ববিদ্যালয় খুব বেশি চিনি না, কোনটা কোন ডিপার্টমেন্ট কোনটা কোন হল এটা তো চিনি না। তো আমি যেখানে দাঁড়ায় দোয়া করতাম, অবাক করা বিষয়, তার পরের বিল্ডিংটাতে আমার চান্স হয়েছে। তো আমি তোর সাথে এটা শেয়ার করলাম অনুপ্রেরণা দেওয়ার জন্য, কোনোভাবে নিজেকে নিজের দাম্ভিকতা বোঝানোর জন্য না, অহংকার বোঝানোর জন্য না। আমি সবসময় আল্লাহ রাসূলের সেই দোয়াই পড়ি যে আল্লাহ তুমি আমাকে নিজের কাছে প্রচণ্ড ছোট বানায় রাখো, অন্যের কাছে বড় বানাও, কিন্তু নিজের কাছে সবসময় ছোট বানায় রাখো। তো আশা করি তোমরা বুঝতে পারছো অটো সাজেশন বিষয়টা কি। অটো সাজেশন মানে তোমাকে অলওয়েজ বলা আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট, আমি পারবো 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 ইনশাল্লাহ পারবোই, এরকম চিন্তা করে আগাইতে হবে। বা আমার স্বপ্ন আমি বাস্তবায়ন করব, যতটুকু সময় আছে অতটুকু সময়ের মধ্যেই পারতে হবে, এমন চিন্তায় রাখতে হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বিশেষভাবে দোয়া করবা, তোমার জন্য দোয়া থাকলো, আল্লাহ যেন তোমাকে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে অবশ্যই চান্স পাইয়ে দেয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।